25,000 টাকা জরিমানা করলাম, 4 ভাগের 1 ভাগ জরিমানা করলাম, 4 ভাগের 1 ভাগ সতর্ক করার জন্য। তাহলে এটার মধ্যে তেলাপোকা আছে তো, আপনি দেখলেন না বক্সের মধ্যে তেলাপোকা। আর যে স্টাইল করে চুলের এগুলি পড়লে হবে না, এদিক দিয়ে সব ঝরবে চুল। এই যে তেলাপোকা কেন, এগুলি পরিষ্কার করেন না যে, এই জন্য। ঠিক আছে, পরিষ্কার করেন না কেন? তার মানে তো অন্য ফ্রিজেও তেলাপোকা থাকবে। না, এই ফ্রিজ মোটামুটি পরিষ্কার। এই যে দেখেন, এই যে চুল, মাথার চুল পড়তেছে, এগুলো ফ্রিজে পড়ছে। এখন ফ্রিজে তো খাবার নাই খোলা, কিন্তু যদি আপনি খাবারে পড়ে তখন তো আর দেখা যাবে না, ঠিক না? তার মানে চুল টুল এগুলো খেয়াল রাখতে হবে তো, তেলাপোকা চুল। আর রিজেক্টেড। এই যে তেলাপোকা রে, এই যে ব্রেড গুলো খোলা রাখছেন না আপনি, এই যে মুখ খোলা না, তেলাপোকা যদি একবার হয় ওগুলোর ভিতর ঢুকবে না? ঢুকবে কিনা বলেন? এই যে ব্রেড এরকম করে ফেলে রাখছেন, এই যে প্যাকেট খোলা, তো সবই খোলা মানে কি? তাহলে আপনি যখন একটা বানায় না তখন দ্বিতীয়টা তো না, তাহলে এটার মধ্যে তেলাপোকা আছে তো, আপনি দেখলেন না বক্সের মধ্যে তেলাপোকা। এই যে উনি যে হাত দিয়ে মিক্স করতেছে, এই পশমগুলো, মেয়েদের পশম তো ঝরে না, ছেলেদের তো পশম ঝরে যায়। আপনি দেখলেন না এখানে পশম লেগে আছে, তো ড্রেস কোডটা আপনি মাথায় যা পড়ছেন এইটা লাভ নাই কোনো। আপনি না পড়লেও হবে, তাদের তো পড়তে হবে। গ্লাভস যে অন্তত খাবার প্রস্তুত করবে তাকে, এই যে বড় গ্লাভস, এই এটার ভিতরে তেলাপোকা আছে। আপনি যদি গার্বেজ রাখেন আর এখানে রুটি রাখেন, আমি দরজা লাগাই দিলাম, পুরোটাই তেলাপোকা আছে না এটার মধ্যে? ঠিক আছে। আপনি কি আমার কথা বুঝছেন? আপনি খাওয়াচ্ছেন ওইটা নষ্টটা, আমি সেটা বলছি না, কিন্তু যদি তেলাপোকা থাকে তাহলে তো মুশকিল, ভিতরে ঢুকবে তো, কারণ আপনি মুখ খুলে রাখছেন তো। এই যে এই জিনিসটার ভিতরে তেলাপোকা ছিল না, আপনি খাওয়াচ্ছেন কাউকে, আমি বলছি না ওয়েস্টেজই, কিন্তু যে শোকেসটার ভিতরে রাখছেন তার মানে কি ওটার ভিতরে তেলাপোকা আছে বলে তো এটার ভিতরে তেলাপোকা ঢুকছে। ওইখানে আমি দেখাইছি আপনাকে তেলাপোকা, যে খাবারটা রাখা হয়েছে ওয়েস্টেজ মানে কি। আপনাকে বিন কেন দেওয়া হয়েছে? বিন কেন রাখতে হয়? ওয়েস্টেজ বিনে যাবে, ঢেকে রাখবেন, নিয়ম মেনে চলবেন। আর যে স্টাইল করে চুলের এগুলি পড়লে হবে না, এদিক দিয়ে সব ঝরবে চুল, কান সহ ঢাকতে হবে। কারণ কি, না চুল পড়ে যাবে, সমস্যা এটাই। আমাদের তো এখন এমনি চুল ঝরে না, গায়ের পশম ঝরে, ছেলেদের পশম তো একটু বড় থাকে, আবার এগুলো ঝরে ঝরে সব খাবারে ভালো হবেন, মনে থাকবে, ভুল হবে না তো আর। এটা কিন্তু আমি সতর্ক করে গেলাম, আমি কিন্তু যদি স্ট্রিক্ট হই, অনেক স্ট্রিক্ট, কিন্তু আপনাকে বুঝতে হবে জনস্বাস্থ্যের জন্য হুমকি আছে, এরকম কোনো কাজ করা যাবে না। তেলাপোকা একেবারেই অ্যালাউড না, খুবই দুঃখজনক, তাই না? 25,000 টাকা জরিমানা করলাম, 4 ভাগের 1 ভাগ জরিমানা করলাম, 4 ভাগের 1 ভাগ সতর্ক করার জন্য।